আচ্ছা, তো ক্যানভাতে আপনাদের সাইন আপ করে নেবেন। এটাতে আমার অ্যাকাউন্ট করা আছে, সেজন্য এরকম আসছে। আর এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে, বিভিন্ন ওয়েতে আছে। যদি আপনার এই পিকচারটা সোশ্যাল মিডিয়াতে পাঠাতে চান, সেক্ষেত্রে এটা চয়েস করতে পারেন। এই যে সোশ্যাল মিডিয়া নিচে লেখা আছে। তারপর হলো প্রেজেন্টেশন রিলেভেন্টে পাঠাইতে চাইলে, মানে স্লাইড শো বা এই টাইপসের কোনো অনলাইন পোর্টালে পাঠাইতে চাইলে এরকম করতে হবে। পোস্টার তৈরি করতে হলে এরকম, ফেসবুক কভার পেজে দিলে এরকম করবেন। হ্যাঁ, এরকম বিভিন্ন চয়েস আছে, ক্যাটাগরি আছে, এভাবে আপনি দিতে পারেন। আমরা যেহেতু ইনফোগ্রাফিক সাবমিশন করব, ধরেন আমরা আহ, যে কোনো একটা চয়েস করি, অসুবিধা নেই। ইনস্টাগ্রামেরটাই চিন্তা করি, ইনস্টাগ্রামটাই করলাম। সেই যে দেখুন এখানে চলে আসছে, আর বাম দিকে আবার কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছেন। এখানে আপনার পছন্দ মতন একটা টেমপ্লেট আপনি নিয়ে নিতে পারবেন চয়েস করে, যেটা আপনার ভালো লাগে সেই রিলেভেন্ট। ধরেন আমি এই টেমপ্লেটটাই নিলাম, এই দেখুন এখানে চলে আসছে। এখন আপনি এটার উপরে আপনি চাইলে কাজ করতে পারবেন, আপনার পছন্দ মতো আপনার যে কোনো কাজ করতে পারবেন। এখানে দেখেন টেক্সট আপনি যদি চান চেঞ্জ করবেন, চেঞ্জ করে দিলাম, লিখলাম ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড। হ্যাঁ, এখানে আবার এগুলাতে আপনি চাইলে আপনার পছন্দ মতো কালার দিতে পারবেন। এই যে কালার আছে এখানে, কালার দেওয়া যায়, যে কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এরপর আপনি যদি এর মধ্যেও আবার কোনো নিজের পছন্দের কোনো ইমেজ থাকে আপলোড করতে চান, এই যে অ্যাড নিউ ইমেজ নিচে আছে দেখেন। হ্যাঁ, এগুলো করতে পারবেন। তারপরে আপনার ডিজাইন, এগুলোতে দেখেন সবগুলো, প্রত্যেকটা ব্লক আলাদা আলাদা চেঞ্জ করার, আপনার সুন্দরভাবে করার কিন্তু এখানে অপশনস আছে, অনেক এলিমেন্টস আছে এখানে। হ্যাঁ, আর এই যে উপরের দিকে বেশ কিছু ইয়ে আছে যেগুলো দিয়ে আপনি করতে পারেন। নতুন টেক্সট অ্যাড করতে চাইলে যে টেক্সট অ্যাড, হ্যাঁ, এখান থেকে আপনি টেনে এখানে বসায় দিতে পারবেন। তো আমার এখান থেকে চয়েস করে নিতে পারবেন। আমি ফুটার করতে চাইলে এই যে ফুটারের অপশনস আছে। হ্যাঁ, বিভিন্ন রকমের এখানে এলিমেন্টস আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন চাই। তো এখন এখানে এগুলো মনে করেন একটা ডিজাইন তৈরি করে ফেললেন, তৈরি করে দেন এই যে ডাউনলোড অপশন আছে ডান দিকে দেখেন, এই ডাউনলোড অপশনে ক্লিক করে এই পিকচারটা ডাউনলোড করে ফেলবেন, দ্যাটস ইট। এখানে এটাই হলো কাজ। আর একটা শেয়ার অপশন আছে, আপনি চাইলে এখান থেকে ডাইরেক্ট ইমেলে শেয়ার করে দিতে পারবেন। আপনি ইমেল আইডি দিলেও আপনার ইমেলে চলে যাবে পিকচারটা, ওখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো ক্যানভা দিয়ে মূলত আমরা ইনফোগ্রাফিক পিকচারটা তৈরি করব আর কি। আমার মতো করে আমি এখানে একটা সুন্দর পিকচার তৈরি করব। এখন আসেন যে করলাম ক্যানভা দিয়ে পিকচারটা তৈরি করলাম, এখন আমি ইনফোগ্রাফিকটা সাবমিশন করব কোথায়, সেটার জন্য আপনি আবার টাইপ করবেন এখানে ইনফোগ্রাফিক সাবমিশন দিয়ে আপনি এখানে টাইপ করতে পারেন। এখানে ইনফোগ্রাফিক সাবমিশনের অনেক ওয়েবসাইট দেখাচ্ছে দেখেন। হ্যাঁ, যে কোনো একটাতে আপনি চাইলে সাবমিশন করতে পারবেন। এই যে দেখেন, এটাতে ইনফোগ্রাফিক সাবমিশন করা যায়। হ্যাঁ, অনেক সাইট আছে ইনফোগ্রাফিক সাবমিশন করার। তো এখান থেকে যে কোনো একটাতে আমরা দেখাইতে পারি চাইলে। দেখুন অনেক মানুষ ইনফোগ্রাফিক সাবমিশন তৈরি করে রাখছে যে পিকচার। তো এর মধ্যে আরেকটা ইনফোগ্রাফিক সাবমিশন আছে ইমেজ ফুলি নামে। যে ইনফোগ্রাফিক সাবমিশন, এটাতে সাবমিট করে দেখেন এখানে নিয়ম কানুন দেওয়া আছে, এগুলো একটু আপনারা দেখে নেবেন। এরপর এই জায়গাটাতে আপনি ইনফোগ্রাফিক সাবমিট করতে পারবেন। নাম, এই যে আপনার ইউআরএল যেটাতে ব্যাকলিংক তৈরি করতে চান, সে আপনার ওয়েবসাইটের ব্যাকলিংকটা এখানে দিবেন, ইমেল আইডি দিবেন, আপনার টাইটেল দিবেন। হ্যাঁ, এইগুলা এইগুলো দিয়েই মানুষ সার্চ দেবে। যেখানে পোস্ট ট্যাগটা হলো কিওয়ার্ড। আপনি কি কিওয়ার্ড দিলে মানে মানুষ সার্চ দেয়, দিয়ে আপনার এই পিকচারটা পাবে, সেই রকমের কিছু কিওয়ার্ড আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে ক্যাটাগরি এখান থেকে চয়েস করে নেবেন যে কোন ক্যাটাগরি রিলেভেন্ট আপনার এই ইনফোগ্রাফিক পিকচারটা, সেটা। এরপরে আপনার এখানে আপনাদের পছন্দ মতো কিছু টাইটেল, লেখা টাকা, ডেসক্রিপশনস, মানে যেটা ম্যাটার ডেসক্রিপশনস, সেই ম্যাটার ডেসক্রিপশনসটা দিবেন। দিয়ে এই যে চুজ ফাইল, এই চুজ ফাইলে গিয়ে আপনার পিকচারটা আপনারা আপলোড করে দিবেন এখান থেকে। যে পিকচারটা একটু আগে আমরা ক্যানভা থেকে ডাউনলোড করব,
সেই পিকচারটা জাস্ট আমরা এখান থেকে আপলোড করব। এরপরে সাবমিট পোস্ট, দ্যাটস ইট। এটাই হলো আপনার ইনফোগ্রাফিক সাবমিশন করার প্রসিডিউর। মানে এটা একটা সাইট, এরকম হাজার হাজার সাইট আছে, আপনারা গুগলে সার্চ দিলে ইনফোগ্রাফিক সাবমিশন করতে পারবেন। সবগুলোতে আপনাদের আইডি ক্রিয়েট করে নিতে হবে প্রথম দিকে ইনিশিয়াল স্টেজে। আর একটা জিনিস কাজ করবেন, যেহেতু আপনার এসইও কাজ তো একটা সাইটের জন্য করবেন না, এটা কন্টিনিউইং প্রসেস, আপনারা চলমান ভাবে এটা করতেই থাকবেন। তো যেহেতু আপনারা চলমান ভাবে করতেই থাকবেন, সেহেতু যেখানেই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন কেন ধরেন এই ক্যানভাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, আপনার একটা এক্সেল শিট মেনটেন করবেন, ওই এক্সেল শিটের ভিতরে ক্যানভা লিখবেন, ইউজার নেম এত, পাসওয়ার্ড এত, এটা লিখে রাখবেন। এরপরে আপনারা যেখানে যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবগুলো একটা এক্সেল শিটের ভিতরে রাখবেন, যাতে একটা সাইটে কাজ করলেন আবার সেকেন্ড টাইম যাতে আপনার অন্য একটা বাইরের একটা ওয়েবসাইটের কাজও আপনার ওই সেম ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনি করতে পারেন। হ্যাঁ, একবার শুধুমাত্র আপনাদের এই কাজটা করে নিতে হবে, কষ্ট করতে হবে প্রথমে, যে ইনফোগ্রাফিক সাবমিশনের সাইটগুলোতে অ্যাকাউন্ট করতে হবে, আর্টিকেল সাইটগুলোতে অ্যাকাউন্ট করতে হবে, ব্রোকেন লিঙ্ক সাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এরকমের বিভিন্ন জায়গায় দেখবেন যে প্রচুর পরিমাণে হাজার হাজার অ্যাকাউন্ট আপনাদের হয়ে গেছে। এই সব অ্যাকাউন্ট গুলা একটা জায়গায় যদি থাকে তাহলে আপনারা ভুলবেন না, ভুলে গেলেও আপনার এক্সেল শিট থেকে তো ডেটা নিতে পারতেছেন, ওই ডেটা থেকে আপনারা যখন প্রয়োজন তখন ওই বায়ারের কাজগুলো আপনারা করবেন। আচ্ছা, এটা হলো ইনফোগ্রাফিক সাবমিশনস এর বিষয়টা। তো আমি এখানে একটা জিনিস আপনাদেরকে জাস্ট 1 মিনিটের মধ্যে দেখাই দিব। যে পিকচারটা আমি ডাউনলোড করতে বলছি, এই পিকচারটা ডাউনলোড করার পরে একটা কাজ করবেন আপনারা। কাজটা কি আমি একটু দেখাই দিচ্ছি। ফর এক্সাম্পল ধরেন যে কোনো একটা পিকচার আমি দিয়ে দেখাই আপনাদের। ধরেন এই পিকচারটাই আপনি ডাউনলোড করলেন, এখন ক্যানভা থেকে ডিজাইন করে আর কি। এই পিকচারটাই আপনি ডাউনলোড করলেন, তো এই পিকচারটাকে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে গিয়ে আপনার এই ডিটেলস অপশনসে এসে ডিটেলস, এখানে দেখুন টাইটেল আছে একটা অপশন, এই জায়গায় একটা টাইটেল দিবেন। কি টাইটেল দিবেন? আপনার কিওয়ার্ড রিলেভেন্ট একটা টাইটেল দিবেন। যে ধরুন আপনি কাজ করতে চাচ্ছেন বিউটি কনসেপ্ট, তাহলে আপনি লিখবেন হেলথ অ্যান্ড বিউটি। তারপর আপনি সাবজেক্ট দিবেন একটা বিউটি কনসেপ্ট। হ্যাঁ, এবার দিবেন রেটিং 5 দিয়ে দেন। ট্যাগস দিবেন যে হেলথ অ্যান্ড বিউটি টিপস, এভাবে দিবেন। কমা দিবেন, ট্যাগ মানে হলো কিওয়ার্ড। এরপরে দিবেন আপনার একাধিক দিবেন, যতগুলো দিতে মনে হচ্ছে ততগুলো দিবেন এখানে। এরপরে এখানে দেখুন এই যে অথর্স, এটাও দিয়ে দিতে পারেন। টিপস মানে যত বেশি বেশি এখানে আপনারা কিওয়ার্ড ইউজ করতে পারেন ততই বেটার। এভাবে দিয়ে সবগুলো দিয়ে তারপরে যে অ্যাপ্লাই বাটন, অ্যাপ্লাই, ওকে। এরপরে এই পিকচারটাকে আবার রিনেম করবেন, রিনেম করে ওই পিকচারটার গায়েও একটা কিওয়ার্ড দিয়ে দিবেন। এই যে কাজটা করলাম, এখন এই পিকচারটা যদি আমরা ইনফোগ্রাফিকের ওখানে এই আপলোড করে দিই এই জায়গাটাতে, তাহলে এটা ভেরি ইফেক্টিভ হবে, ভেরি ইফেক্টিভ হবে। এটাকে বলা ইমেজ অপটিমাইজেশন আর কি। এটা আপনাদেরকে ওই আগেও দেখানো হয়েছে, বলা হয়েছিল। তো এই প্রসিডিউরে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের সাকসেস অনবরত মানে আসবেই, মাস্ট বি। এর বাইরে আর কিছু নেই, এটা কোনো রকেট সায়েন্স না যে এটা করলে ওটা হবে না, ওটা করলে সেটা হবে না। জাস্ট প্রসিডিউর গুলো মেনটেন করলে আপনারা সাকসেস পাবেন। আজকে এতটুকুই, ভালো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। স্যার আমাদের যে মানে প্রত্যেকটা যে ব্যাকলিংক যে স্যার তৈরি করবো, এটা স্যার প্রত্যেকটা সাইটে গিয়ে আমাদের অ্যাকাউন্ট করতে হবে, লগ ইন করে নিতে হবে? হ্যাঁ, ব্যাকলিংক করতে হলে তো প্রত্যেকটা সাইটেই করতে হবে। আপনার যেমন অ্যাজ আর্টিকেলসে যদি আপনারা আর্টিকেল সাবমিট করেন, অ্যাজ আর্টিকেলসে আপনাদের অ্যাকাউন্ট থাকতে হবে। ইনফোগ্রাফিকের সব সাইটগুলোতে আপনাদের অ্যাকাউন্ট থাকতে হবে, নাহলে তো আপনাদেরকে লগ ইন করতে দিবে না। লগ ইন করতে না দিলে তো আপনি ড্যাশবোর্ডে যেতে পারবেন না।
স্যার তাহলে যদি আমরা একই জিমেল দিয়ে যদি মানে সব অ্যাকাউন্ট তৈরি করি কোনো সমস্যা নাই তো? না না, ওই একটা অ্যাকাউন্ট দিয়ে সবগুলো করবেন। জি স্যার। স্যার গত ক্লাস থেকে একটা কিছু কোশ্চেন ছিল হুম, যে ক্লাস 19-এর ভিডিওগুলোতে। বলেন। স্যার দুইটা ভিডিও, একটা হচ্ছে লিঙ্কডইনে, একটা হচ্ছে পিন্টারেস্টে। হুম স্যার লিঙ্কডইনটা হচ্ছে রাইট ইমেলটা নেওয়া, আর কি যে আমি যে এই ইমেল যে সার্চ করছি ভিডিওতে দেখা যাচ্ছে যে ইমেল গুলা খুঁজে বের করা, হুম। কিন্তু ওটা বুঝি নাই। তো আপনি একটা ইমেল নিয়েছিলেন একটা মহিলার, কিন্তু আপনার যে টুলটা ইউজ করছেন সে টুলটা বলছে এরকম সার্চ করা পায় না, এটা কিন্তু বুঝি না, মানে এটা কেমনে কি করলে এটা বুঝি না। আর পিন্টারেস্টের বিষয়টা হচ্ছে আপনি পিসিপি পিভিসি এটা বলছিলেন এসইও টেকনিক্যাল টার্ম, মানে ভিডিও আপনি নিজে বলছেন যেটা এসইও তে এসইও ক্লাসে আপনি করাইছেন, বাট আমাদের তো এটা করার নাই। পিসিপি পিভিসি এইগুলা আর কি, এগুলা কি জিনিস স্যার? পিপিসি আর পিসিপি পিভিসি আরো কিছু মানে ওয়ার্ড ছিল যেগুলো আমি মানে মনে নাই আমার এই মুহূর্তে আর কিছু। ওটা এসিও না, ওটা সিপি, সিপি এর কথা বলতেছে। মানে আপনি ওই ভিডিওতে তখন ওই মুহূর্তে বলছেন যে আপনাদের আমি এসইওর একটা ক্লাসে এটা আমি বলছিলাম, তো আপনি এখন এগুলো ডিটেল বলতেছেন আর কি, আপনি এভাবে বলছিলেন যে রিকোয়ারমেন্ট পিসিপি আমি এগুলা মানে এইভাবে কাজগুলা করব, আমি আচ্ছা, এগুলা নেক্সট ক্লাস এড়াবো শুরু হওয়ার আগে আপনি কোশ্চেনটা মনে করেন, আমি নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে দেখে দেবেন। আর রাইট আচ্ছা ইমেল নেওয়া গেছে নেক্সট ক্লাসে। হ্যাঁ, রাইট ইমেল যে চুজ মানে খোঁজাটা মানে পাওয়াটা কিভাবে চুজ করতে হবে কিভাবে পাওয়া যায় সেটা কি নেক্সট ক্লাসে দেখাবেন? রাইট ইমেল মানে কেন, ইমেল তো খুঁজে পাইছেনি, এবার রাইট এর কি আছে নাই? আমি আমি না 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 না, ওই যে সঠিকটা যেটা আমার সমস্যা হচ্ছে যে আমি যে ইমেলটা নিছি বাট এটা আমি বুঝি না স্যার কিভাবে নিই, কারণ আপনি যে টুলটা এটা তো ইউজ আপনার করছেন। মেইল চিপ থেকে পাঠাইলেই আপনাকে বলে দিচ্ছে যেটা রাইট আর রং। কিন্তু স্যার আপনি যেটা চুজ করলেন না সেটা পাশাপাশি পাশে যেটা বার আসছিল সেখানে লেখা ছিল মানে এই নামে কারো সে খুঁজে পায়নি আর কি, এটা আমি এই জন্য আর কি আরে বলছি। সেটা তো দরকার নাই, আপনার ইমেল দরকার। আপনি 500 ইমেল পাইছেন, 500 ইমেল যখন আপনি মেইল চিম থেকে পাঠাবেন, বাল্ক এসএমএস পাঠাবেন, তখনই তো মেইল চিম বলে দিবে যে 500-র মধ্যে তোমার 200 ভুল, 300 সঠিক। সেটা ও আচ্ছা, আপনার, সেটা তার তো, মানে স্যার আমি সবগুলো চুজ করব? হ্যাঁ সবগুলোই চুজ করবেন। ম্যানুয়াল তো আর আপনার এত কষ্ট করার দরকার নেই, যেখানে সফটওয়্যারই বলে দিচ্ছে যে তোমার এই 500 ইমেল আইডি তুমি এখানে ইনপুট দিলা, সেখান থেকে 200টা ভুল আছে, এবং সে অটোমেটিকলি 200টা ভুল ধরে সে রিমুভ করে দিবে, ওই 500টা নিবেই না, ভুলগুলা ডিলিট এগুলো করে দিয়ে জিমেল করবে, বাকিগুলা সে নিয়ে নেবে। মানে এগুলো তো জিমেল কাজ করবে হ্যাঁ আর টুল তো, তো সেটাই। স্যার মেইলচিপে কি ফ্রিতে 2000-এর বেশি মেইল সেন্ড করা যায় না ফ্রিতে? না। আর স্যার এই যে ওইটা আচ্ছা কি ওইটা কি স্যার আমাদের সিপি এর কোনো ভিডিও ছিল না আচ্ছা এটা আমাদের জন্য হেল্পফুল ছিল? আপনাদের জন্য ছিল একই, দুইটাই। এখন আপনাদের সাথে আমরা যদি এখন সিপি আর এসইও ক্লাস একসাথেও নেই, তাতে কোনো অসুবিধা নেই, একই হবে, একই টপিকস। আমি আগামী চিন্তা করছি আগামী ক্লাসই আমি আপনাদেরকে একসাথে নিব। আগামী ক্লাস শনিবার, আপনাদের রবিবার ক্লাস হবে না, শনিবার হবে। স্যার স্যার এই টাইমটা? টপিক, স্যার টাইম এই 8টা। টপিক থেকে সিপিএ কতদিন পড়াইছেন স্যার? হ্যাঁ, এই তো একই কথা। তো যারা সিপিও করেন, যারা এসইও করেন, তাদের জন্য পেইন লাগতেছে, লাগতেছে কিনা বলেন? জি স্যার, কতদিন এটা করছি স্যার। হ্যাঁ, কারণ এখন ম্যাক্সিমাম দেখবেন যে টপিকস মিলে যাচ্ছে সিপি এর সাথে এসইও এর সাথে। একসাথে নিয়ে নেন তার স্যার, মানে কি আমরা সমস্যা সিপি এ কাজ করতে পারবো, মানে অফ পেজ এসইও করে সিপি এ কাজ করতে পারবো? হ্যাঁ, যদি সিপি এর ফার্স্ট পার্ট শিখেন তাহলেই পারবেন। মানে আপনি যা বললেন স্যার সিপি যে ভিডিও দেখলাম দেখে বুঝলাম যে স্যার সবগুলা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা এগুলাই তো আর কি যা বুঝলাম। হ্যাঁ, একই একই, শুধু পার্ট একটা পার্ট আপনাদের, যেমন ফার্স্ট পার্টে স্যার আপনারা এসইও এর কিছু বিষয় শিখছেন যে সেটা সিপি এর মধ্যে নাই, আবার সিপি এর মধ্যে যেটা আছে সেটা এসইও এর মধ্যে নাই, এই আর কি। আচ্ছা আচ্ছা। 3 ভাগের 1 ভাগ সেম এসইও এর সাথে আর সিপি এর সাথে। স্যার আপনি লাস্ট পিন্টারেস্টের ভিডিওতে দেখাইছেন মানে একটা আইফোনে অফার ক্রিয়েট করছেন, হ্যাঁ, তো ওখানে যে প্রোডাক্ট ডিসক্রিপশনটা দিচ্ছেন ওইটা কি ইউনিক হতে হবে নাকি যে কোনো ওয়েবসাইট থেকে নিয়ে নিলে হবে? প্রোডাক্ট ডেসক্রিপশনটা ইউনিকই দিবেন, ডেসক্রিপশনস, হ্যাঁ ডেসক্রিপশনসটা ইউনিক দিবেন। ইউনিক না দিলে মানে ওটা, ওইটা ইউনিক তো করা শিখাই দিলাম না, ইউনিক করাটা দেখুন ওয়ান ক্লিকের ব্যাপার। না ঠিক আছে ইউনিক, কিন্তু দেখা যায় যে অফার লিমিটেড বা হারি আপ এগুলো তো প্রায় সেম কথা হয়ে যাচ্ছে না? যা ভাষাগত চেঞ্জ করে দিবেন, অসুবিধা নেই। আপনার ওয়ার্ডটা চেঞ্জ করতে পারলেই হতো, অর্থ যেটাই দাঁড়াক সেটা দেখার বিষয় না। চোখে আমি কি দেখতেছি সেটা হলো বিষয়।
আচ্ছা স্যার, আরেকটা কথা, বাউন্স রেটটা কি? মানে অন পেজ এসিও করতে গিয়ে ফেস করছি। বাউন্স রেট, হ্যাঁ, ব্রোকেন লিংক আর বাউন্স রেট একই জিনিস। না বাউন্স রেট দেখছি মানে গুগল অ্যানালাইটিক্সে আমার একটা ফ্রি তো একটা ওয়েবসাইট দেখছি, তো ওখানে দেখি যে বাউন্স রেট বেশি আসতেছে। ওই যে বাউন্স রেট মানে বাউন্স হয়ে আসতেছে, মানে আপনার ভিজিটরস আপনি আসতেছে, ভিজিটর আপনার লিংক পাচ্ছে না। মানে এটা কি স্যার ভালো বুঝি না নাই খারাপ, তো। এটা মিললে এটা কি কাজ করতেছে এটা খারাপ বুঝতেছি না। খারাপ। কত হইলে খারাপ হয়? 50% ক্রস করলে খারাপ হয়ে যায়। 50% কি 20% বাউন্স রেট হলেই খারাপ। স্যার বাউন্সটা মানে আচ্ছা, আবার বলবেন একটু এটা আগে কিভাবে কমানো যাবে? হুম, মানে এইটা বাউন্সটা কিভাবে একটা কমানো যাবে? এটা কমাতে হবে, আপনার কোয়ালিটি ব্যাকলিং করতে হবে। যে জায়গায় আপনি আপনার ব্যাকলিং রিমুভ হওয়ার সম্ভাবনা নাই, ব্রকেন হওয়ার সম্ভাবনা নাই, ওই জায়গাগুলোতে গণহারে করলে তো আপনার হবে না, কারণ আপনার ব্যাকলিং করলেন এবং মনিটর করতে হবে আপনাকে যে আমি যে জায়গায় 100 জায়গায় ব্যাকলিং ক্রিয়েট করলাম বা ব্রকেন লিংক সাবমিট করলাম, আদৌ সেই লিঙ্কগুলো আমার এক সপ্তাহ পর আছে কি নাই। যদি না থাকে তাহলে আপনার সাইট থেকে ওই জিনিসটা উঠাই ফেলতে হবে, তাহলে বাউন্স রেট কমে যাবে। আচ্ছা, বেশি হলে এটা এফেক্টটা কিভাবে পড়ে? মানে এটা তো খারাপ বুঝলাম, বেশি হলে এটা প্রবলেমটা এফেক্টটা কি পরে হয়? যখন ভিজিটরস পাবেন না আপনার সাইট, ধরেন আপনার এই লিঙ্কে ক্লিক করলো, এই লিঙ্কে ক্লিক করার পর দেখা গেলো ক্যান নট ফাইন্ড সার্ভার আসলো, কারণ এই ভিজিটরস জীবনও আপনার এই সাইটে আসবে না, তাই না? কারণ আপনার ভিজিটর হুম। আপনি হারাই ফেললেন পার্মানেন্টলি, এই কারণেই অ্যাফেকশনটা আসে, আপনার ভিজিটর কমে যাবে নিয়মিত। স্যার ভিজিটর কাউন্ট করার কোনো ওয়ে আছে, যেটা কি আর এস ফিডব্যাক বলে নাকি? আরএসএস ফিড, আরএসএস ফিড তো আরেক জিনিস। ভিজিটর ওটা কাউন্ট বলছেন করার, দেখাবেন, নেক্সট ক্লাস করে দেখাবেন বলছেন। ভিজিটর কাউন্ট করার তো অ্যানালাইটিক্সই আছে, গুগল অ্যানালাইটিক্সে তো বলে দেয় যে আপনার কি পরিমাণ কতজন আপনার সাইটে ভিজিট করছে। ও আচ্ছা আচ্ছা, ওটা জানতাম না স্যার, আজকে জানলাম। এছাড়াও আপনার কাউন্টার আছে, কিছু কাউন্টার টুলস আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটের ভিতরে বসাই দিতে পারেন, দেখা যাবে এখানে এখানে সংখ্যা উঠবে আর কি, আজকে লাস্ট মাসে কতজন, এ মাসে কতজন। এগুলো হলো যে স্যার অনেক ডেভেলপার যারা করে তারা, অনেক ওয়েবসাইটই দেওয়া থাকে। স্যার এগুলোকে দেওয়া কি ভালো না খারাপ, বাস্তব পক্ষে যদি দেখা যায়? ভালো খারাপের কি আছে, কিছুই নেই, দেখলেই কি আর না দেখলেই কি, ভালো খারাপও দুইটি মাঝামাঝি আর কি, কোনো এখানে মাহাত্ম নাই আবার এটার কোনো বিশেষত্ব নাই, এটা দেখলেও কিছু না, না দেখলেও কিছু না। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আগামী ক্লাসে তাহলে আপনাদের ক্লাস হবে 8টায়, ঠিক আছে, সিপি এর সাথে। ওকে। শনিবার শনিবার, রবিবার হবে না, শনিবার? হ্যাঁ রবিবারের বদলে শনিবার হবে আর কি। স্যার আমাদের আর কয়টা ক্লাস হইতে পারে? 6টা। 6টা? হুম। আচ্ছা স্যার, মানে বাকি সবগুলা কি সিপের সাথে হবে, কারণ আমাদের কি এসইও কে আলাদা কোনো টপিক নাই? আছে আছে, সবগুলো হবে না, যেটা যেটা মানে এক হয়ে যাচ্ছে ওইটা ওইটাই একসাথে করবো আর কি। স্যার নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তাহলে কি পড়াবেন আমাদেরকে? দেখি নেক্সট ক্লাসে ভিডিও মার্কেটিং দেখাবো, ভিডিও ব্যাকলিংক, এটা ওদেরও আছে, ভিডিও মার্কেটিং করে কিভাবে ট্রাফিক আনা যায়। আর হলো এর সাথে আরো একটা আছে, কি জানি এটা, একই আছে, দুইটা বিষয় দেখাবো আগামী ক্লাসে, ওদের আর আপনাদের একই হবে আর কি, এই জন্যই একসাথে নিচ্ছি। আচ্ছা 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 স্যার। যেমন আজকেরটাও চাইলে একসাথে নিতে পারতাম আমরা। ওকে, আল্লাহ ঠিক হাফেজ। আছে স্যার, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। হুম।